শরীফুলের বিধ্বংসী ইয়র্কারে অজি ব্যাটার একেবারে মাটিতে লুটিয়ে পড়লেন। অবিশ্বাস্য ইয়র্কারে শরীফুল প্রতিপক্ষের সেরা ব্যাটারের উইকেটটাও নিলেন। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে 7 উইকেট। ম্যাকাইতে শরীফুল কীর্তির পরও আবারও ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং। প্রথম ইনিংসে স্টার্কের বিধ্বংসী স্পেলের সামনে মুখ থুবড়ে পড়েছিল বাংলাদেশের টপ অর্ডার। দ্বিতীয় ইনিংসেও সাদমান মমিনুলরা নিজেদের উইকেটের মূল্য দেননি। তামিমও ফিরেছেন নামের প্রতি সুবিচার না করে, যদিও অধিনায়ক শান্তর কাউন্টার অ্যাটাকে জবাব দিচ্ছে বাংলাদেশ। শরীফুলে ফিরে যাওয়া যাক। অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রত্যাবর্তনকে রীতিমতো স্মরণীয় করে তুলেছেন শরীফুল ইসলাম। চোটের কারণে প্রথম টেস্টে ম্যাচ খেলেননি। দ্বিতীয় টেস্টে ফিরেই প্রথম ইনিংসে 6 উইকেট তুলে নেওয়ার পর দ্বিতীয় দিনেও তুলে নিলেন গুরুত্বপূর্ণ আরও একটি উইকেট। ক্যামেরন গ্রিনকে নিখুঁত ইয়র্কারে এলবিডব্লিউ করে অস্ট্রেলিয়ার ইনিংসের বড় বাধা সরিয়ে দেন শরীফুল। 67 রানে গ্রিনকে ফেরানোর পর তার শিকার দাঁড়ায় 7 উইকেট। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বোলিং আক্রমণের সবচেয়ে বড় তারকা ছিলেন বাঁহাতি এই পেসার। শরীফুলের আগুন ছড়ানো বোলিংয়ে অস্ট্রেলিয়ার স্কোর বড় না হলেও শেষ দিকে গুরুত্বপূর্ণ রান তুলে লিডটা বাড়িয়ে নেয় স্বাগতিকরা। গ্রিনের 67 রানের সাথে নাথান লায়নের 31 রান। শেষ ব্যাটার হিসেবে জশ হ্যাজেলউডকে তাইজুল ফিরিয়ে দিলে অস্ট্রেলিয়া 210 রানে অল আউট হয়। বাংলাদেশের 64 রানের জবাবে অস্ট্রেলিয়ার লিড দাঁড়ায় 146 রান। তবে 146 রানের ঘাটতি নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও বিপদে পড়েছে বাংলাদেশ। মিচেল স্টার্কের দুর্দান্ত বোলিংয়ের সামনে মাত্র 10 রানের মধ্যেই ফিরে যান সাদমান ইসলাম এবং মমিনুল হক। দুজনকে ফিরিয়ে দিয়ে অস্ট্রেলিয়ার দারুণ শুরু এনে দেন মিচেল স্টার্ক। ফলে প্রথম ইনিংসের ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের টপ অর্ডারের ওপর চাপটা আরও বেড়ে যায়। এর আগে প্রথম ইনিংসেও মিচেল স্টার্ক বাংলাদেশি ব্যাটারদের বিপক্ষে রীতিমতো আগুন ছড়িয়েছিলেন। তার বিধ্বংসী স্পেলের সামনে মাত্র 64 রানেই অল আউট হয় নাজমুল হোসেন শান্তর দল। তবে দ্বিতীয় ইনিংসে স্টার্কের বিপক্ষে শান্তই যেন কাউন্টার অ্যাটাক করছেন। এখন পর্যন্ত ম্যাচে মিচেল স্টার্ক 8টি উইকেট নিলেও শান্ত তার বিপক্ষে 4টি বাউন্ডারি আদায় করতে সক্ষম হন। প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতায় ব্যাট হাতে শরীফুলই জ্বলে উঠেছিলেন। 11 নম্বরে ব্যাট করতে নেমে সর্বোচ্চ 14 রান করেন তিনি, যা বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিল। এরপর বল হাতে 6 উইকেট নিয়ে প্রথম দিনই বাংলাদেশকে ম্যাচে রেখেছিলেন। দ্বিতীয় দিনে একটি উইকেট নিয়ে শরীফুল বাংলাদেশের সেরা বোলার। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো কোনো বোলার 7 উইকেট পেলেন, সেটিও বাংলাদেশের বোলিং ইতিহাসে কোনো পেসারের 7 উইকেট নেয়ার প্রথম ইতিহাস। আগের দিন অস্ট্রেলিয়া যখন 165 রানে 8 উইকেট হারিয়ে দিন শেষ করেছিল, মনে হচ্ছিল তাদের লিডটা হয়তো খুব বেশি বড় হবে না। তবে ক্যামেরন গ্রিনের 67 রানের সাথে নাথান লায়ন 31টি মূল্যবান রান যোগ করেন। দ্বিতীয় দিনে গ্রিন ও লায়নের ব্যাটে সেই লিডটাই পৌঁছে যায় প্রায় 150 রান। অস্ট্রেলিয়া অল আউট হওয়ার পর বাংলাদেশের সামনে ছিল বড় ঘাটতি পুষিয়ে নিয়ে ম্যাচে ফেরার। তবে শুরুতেই 3 উইকেট হারিয়ে বাংলাদেশ সেই কাজটাই আরও কঠিন করে ফেলেছে। এই মুহূর্তে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ। নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিমকে বড় পার্টনারশিপ করতে হবে। প্রায় 150 রানের লিডটা ছাড়িয়ে যেতে হবে। অন্তত অস্ট্রেলিয়াকে 250 রানের বেশি টার্গেট দিতে হবে। তবেই না এই টেস্টে বাংলাদেশ লড়াই করার মতো লক্ষ্য অজিদের দিতে পারবে। বাংলাদেশ হয়তোবা আরও একবার ম্যাকাইতে দারুণ কিছুই করতে চাইবে। আশিক সারোয়ার, নিউজ 24।